মাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত এলাকাবাসী ও আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে দেওবন্দি কিছু আকীদা আমি তুলে ধরব। তাদের এক নম্বর আকীদা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে গরু, ছাগল এবং শিশু পাগলের তুল্য এলেম ছিল, বেশি নয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। আর তারা বলে এই নবী নাকি গরু ও ছাগলের যেরকম এলেম জ্ঞান ছিল এরকম ছিল। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাদের এই কথাটা আমরা কোথায় থেকে পেলাম। তাদেরই কিতাবের নাম হলো হেফজুল ইমান, আশরাফুল তানভী লিখিত, দেওবন্দ হতে প্রকাশিত 8ম পৃষ্ঠার মধ্যে কথাটা রয়েছে। তাদের আরেকটা খারাপ আকীদা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম ও জ্ঞান ইবলিস শয়তানের চেয়ে কম ছিল। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই আকীদাটা তাদের একটা কিতাব বারাহেনে কাতিয়া রশিদ আহমদ গাঙ্গুহি রচিত 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাদের আরেকটা আকীদা হচ্ছে নামাজে তাশাহুদ পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃষ্টি আকর্ষণ করা জানা করার তুল্য পাপ। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই আকীদাটা কিতাবের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম 86 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাদের আরেকটা আকীদা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছেন। তাদের কিতাবের নাম হলো তাকবিয়াতুল ঈমান। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় যারা নাকি শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলার জন্য না বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর তারা নাকি বলে যে নবী নাকি মাটির সাথে মিশে গেছেন মরে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আরেকটি খারাপ আকীদা হলো মিলাদুন নবী অনুষ্ঠান আর কৃষ্ণ বাবার অনুষ্ঠান জন্ম অনুষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য নেই। বলে নাউযুবিল্লাহ। যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, আমরা একদল নবীর আশেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে নবীজির আগমনের উদ্দেশ্যে আমরা খুশি হয়ে মিলাদ পাঠ করি, জশ্নে জুলুস করি, আর তারা এটাকে বেদাত বলে। এখন আমার প্রশ্ন হলো 16ই ডিসেম্বর যখন বিজয় মাস আসলো, আপনারা দেখেছেন, আমরা অনেকেই দেখেছি, চুরমানের পীর সাহেব উনি বুকের মধ্যে পতাকা নিয়ে মাঠের মধ্যে নেমেছেন, মিছিল করেছেন, জুলুস করেছেন। সেটা বেদাত হয় না, সেটা শিরিক হয় না। আর আমরা নবীর নাম নিয়ে যখন আমরা এই মিলাদ পাঠ করি, জশ্নে জুলুস করি, সেটা বেদাত হয়ে যায়। আমি এই নব্য দেওবন্দি আলেমদের কাছে প্রশ্ন রাখলাম, এই যে চরমুনাই সাহেব উনি বুকের মধ্যে পতাকা নিয়ে আমার দেশের পতাকা নিয়ে উনি মাটির মধ্যে নেমেছেন, মাটির মধ্যে মিছিল করেছেন, সেটা উনি কোন কিতাবের মধ্যে পেয়েছেন? আপনারা মনে করতে পারেন যে আমি দেশবিরোধী। না, আমি কোন দেশ বিরোধী নয়, কারণ আমি দেশপ্রেমিক, আমি দেশকে ভালোবাসি, দেশের পতাকাকে ভালোবাসি। আমার প্রশ্ন হলো তাদের কাছে তারা এগুলা কোথায় পেয়েছে আমার জানার ইচ্ছা হয়। এজন্য সম্মানিত দেশবাসী, আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। আমি লাইক চাই না, কমেন্ট চাই না, শেয়ার চাই না। আমি আপনাদের কাছে সঠিক বিচার চাই। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন এই যে নব্য দেওবন্দি আলেমেরা তারা বিভিন্ন কিতাবের মধ্যে আপনি আমার নবীকে নিয়ে তারা যে হেই প্রতিপন্ন করতেছে, আমি আপনাদের কাছে বিচার দিলাম। আর দেখবেন তাদের একটা খারাপ অভ্যাস হলো তারা চাকরির জন্য, ইমামতির জন্য আয়া বলবে যে আমি সুন্নি। তারা সুন্নি সেজে প্রত্যেকটা সুন্নি মসজিদে তারা ইমামতি করতেছে। আমি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা যখন ইমাম রাখবেন, সুন্নি ইমাম রাখবেন, যাচাই করে রাখবেন, ওই সমস্ত আলেম রাখবেন না
যারা নামদারি সুন্নি, যারা নামদারি গোলাফি, যারা বলে আমরা সুন্নি সুন্নি, আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু সুন্নি না। এজন্য সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, যখন মিলাদুন্নবী মাস আসে তখন তারা মিলাদের বিরোধিতা করে। কারণ মিলাদ শরীফ পাঠ করলে তো গুনাহ হয় না। আপনারা কি বলেন, গুনাহ হয়? কখনো গুনাহ হয় না। এই জন্য আসুন আমরা বেশি বেশি করে মিলাদ শরীফ পাঠ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অনুকরণ করব।